ঢাকা থেকে শ্যামলীর হুন্দাইতে করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা শহর ছেড়ে এখন গাড়ি ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠলো। শ্যামলী হুন্দাই গাড়ির কন্ডিশন খুবই ভালো, সিটগুলো খুবই আরামদায়ক, লেগ রেস্ট আছে। যে কটা হুন্দাইতে রিসেন্ট টাইমে উঠেছি তার মধ্যে শ্যামলীর হুন্দাইটাই ভালো লাগলো। সেই টান গাড়ি শুরুতে এই যে 100-র কাটা ছুঁই অলরেডি বেশ কয়েকটা গাড়িকে বাউলি দিয়ে ক্রস করে গেছে। সামনে তিশাকে ক্রস করলো। আবার আর একটা বাউলি ট্রাক ক্রস করে সামনে ইম্পেরিয়ালের স্লিপার। এই পর্যন্ত কোনো গাড়ি শ্যামলীর এই এনআরকে ক্রস করতে পারে নাই। ড্রাইভার মামা তো চমৎকার চালাচ্ছে। দেখা যাক ইম্পেরিয়াল কত সময় শ্যামলীকে ঠেকায় রাখতে পারে। ওয়াও সাবাস গাড়ি আবার 100+। ডাইনে দিয়ে চাপায়ে সুন্দরভাবে বাউলি দিয়ে আবার একটা বাউলি। দারুণ কোনো বাসই এর সাথে পাচ্ছে না। এই যে গাড়ির কাটা 120। সারা রাত শ্যামলীর এই রেস দেখতে যেতে হবে, বুঝতে পারছি। আবার কিছুটা ছিল, সামনে গাড়ির চাপ আছে বোঝা যাচ্ছে। সিরিয়ালে 1 বাই 1 জেবি পার করবো এবার। জেবিও টানতেছে। আর একটাকে ক্রস করলো। এটা কোনটা? অনেকদিন এই ধরনের গাড়ির টান আসলে দেখা হয় নাই। সারা রাতি মনে হচ্ছে কেটে যাবে শ্যামলীর এই রেস দেখতে। সামনে জেবি, তার সামনে আর একটা ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল স্লিপার কেউ ক্রস করে দিল। জেবি ভালোই টানতেছে। আর একটা গাড়িকেও ক্রস করলো, দিগন্ত। মোট কথা এই পর্যন্ত কোনো গাড়ি হুন্দাইকে ক্রস করতে পারেনি। ট্রিপটা ভালোই লাগছে। তবে ড্রাইভার মামা দ্রুত চালাইলেও সে অনেক অভিজ্ঞ, সেফ চালাচ্ছে, রিস্কি ওভারটেকিং করছে না। তার কন্ট্রোলের মধ্যে রেখেই প্রতিটা গাড়ি ক্রস করে সবার আগেই সে যাচ্ছে। আবার আর একটা ক্রসিং, ওভারটেকিং। দেখা যাক জেবি কত সময় আটকে রাখতে পারে। এবার জেবি তুমি আর পারবা না বোঝা যাচ্ছে। আবার ট্রাক সামনে গ্যাপ পাইলেই মামা ওভারটেক করবে। এবার জেবি তুমি শেষ। মামা আবার তুলছে গতি। এই যে জেবি তোমার খেলা শেষ।
শ্যামলীকে ওভারটেক করে মামা আবার গতি তুলেছে। ওই সামনে কি, আরে হানিফ, এবার তো শিয়ানে শিয়ানের লড়াই হবে। হানিফের নন এসি, এনআর শ্যামলী হুন্দাই, শ্যামলী এনআরের হুন্দাই এসি, তার সাথে হানিফের নন এসি। শিয়ানে শিয়ানের লড়াই, দেখা যাক এই লড়াইয়ে কে জিতে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হানিফ তো ধুমছে টান দিতেছে। হানিফের সাথে সাথে শ্যামলীও টান। গাড়ি দুইটাই 100-র উপরে। অন্য কোনো গাড়ি এখন আর পাত্তা দেওয়ার সময় নাই। খেলা জমেছে হানিফ শ্যামলীর। হানিফ তো শ্যামলীকে দেখে সেই টান, শ্যামলীও চেষ্টা করছে ওভারটেক করার, কিন্তু রাস্তায় গাড়ির প্রচন্ড চাপ, প্রচুর কাভার্ড ভ্যান, অন্যান্য সাধারণ ট্রাক, মালবাহী ট্রাক। সামনে শ্যামলী, তার সামনে হানিফ। হানিফ তো সেই বাউলি দিতেছে। আমরা সবাই জানি হানিফ নন এসি গুলা খুব রাফ টানে। হ্যাঁ, সে কিন্তু অলরেডি 2-3টা ট্রাকের মাঝ দিয়ে বাউলি দিয়ে বেরোয় গেছে। মামাও আছে সুযোগে, গ্যাপ পাইলেও সেও এগিয়ে যাবে। ব্যাক টু ব্যাক টান চলছে। হানিফও শ্যামলীকে ওভারটেক করতে হবে না, শ্যামলীও ছাড় দিবে না, এই অবস্থায় চলছে। সামনে বেশ কিছু গাড়ির সিরিয়াল লেগে গেছে। দেখা যাক শ্যামলী হানিফকে ওভারটেক করে দিল। মামা তো পুরাই আগুন। ওইদিকে হানিফ পিছন থেকে হর্ন দিতে আছে, ওভারটেক করার চেষ্টায় আছে। সামনে আর হানিফ আবার হানিফ এসে সামনে ভরে দিছে। হ্যাঁ, জায়গা তৈরি করে নিয়ে হানিফ সামনে চলে গেছে আবার। হানিফ শ্যামলীর সেই গতির লড়াই চলছে। ওভারটেক করে হানিফ আবার সামনে চলে গেছে। শ্যামলও ছাড় দেওয়ার পাত্র না। এই ড্রাইভার মামা খুবই ভালো চালাচ্ছে। দেখা যাক কত সময়ে শিয়ানে লড়াই চলে। সামনে আর একটা মাইক্রো ঢুকে গেছে, এই জন্য মামা কিছুটা স্লো। প্রচুর কাভার্ড ভ্যান এবং পণ্যবাহী ট্রাক। আবার খেলা জমে উঠেছে। 100 গতি পার হয়ে গেছে, ধুমচে টান চলতেছে। সেই মাইক্রো অনেক গতি দেওয়ার চেষ্টা করছে, শ্যামলেও কোনো ছাড় দিচ্ছে না। মাইক্রোকে ক্রস করে ফেলেছে। সামনে এখন হানিফকে ক্রস করার চেষ্টা চলছে জোরে সোরে। অনেক সময় ধরেই দুইজনের এই গতির লড়াই চলছে, কে কার আগে যেতে পারে। মোটামুটি বাসের সবাই ঘুমাই পড়েছে। আমি এই রেস রেখে ঘুমাতে ইচ্ছা করছে না।
তো ভিডিও করতে করতেই যাচ্ছি। পরপর 2 দিনের টানা জার্নি আছে। রাঙামাটি যাব, রাঙামাটি থেকে শুভলং হয়ে বরকল। তো পরের ভিডিওগুলোতে সেগুলোও দেখাবো। বরকল থেকে যাব ছোট হরিণা, ছোট হরিণা থেকে আবার লংগদু হয়ে খাগড়াছড়ি হয়ে ঢাকা ফিরে আসবো। যেটা বলছিলাম শেয়ানের লড়াই, এটা শেষ হচ্ছেই না। আবার হানিফ শ্যামলীর গতির লড়াই সেই কখন থেকে চলছেই। হানিফ খুব দ্রুত গতিতে যাচ্ছে, শ্যামলু অনেক দ্রুত। ওটাকে ওভারটেক করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তো কেউ কারকে ছাড় দিতে যাচ্ছে না। এর মাঝে অনেক বাসকে ওভারটেক করেছে শ্যামলী হানিফ দুইজনই। আবার তুফর গতি উঠাইল। ওয়ান ওয়ে রাস্তা হলেও মাঝখানে ডিভাইডার চওড়া কম হওয়াতে অপোজিট ডিরেকশনের গাড়ির লাইট চোখেও যেমন লাগছে, ভিডিও করতেও খুব সমস্যা হচ্ছে এবং ভিডিওটাও একটু ঝাপসা আসছে। যেখানেই অপোজিট ডিরেকশনের গাড়ির আলো পড়ছে সেখানেই ভিডিওটা ঝাপসা হয়ে যাচ্ছে। দেখা যাক, আবার শ্যামলীর কাছাকাছি হানিফ। হানিফ সামনেই আছে, শ্যামলী ক্রস করতে পারলো না। সামনে আরেকটা বাস এসে পড়ছে, এটা বেশি সময় টিকতে পারবে না শ্যামলীর সামনে। এই তো এবার মামা এটাকে খেয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে শেষ। গাড়ির সামনে বসে এই যে রাতের ট্রিপগুলো দেখতে ভালোই লাগে। সামনে গাড়ির যে সুন্দর একটা ওভারটেকিং চলে, যদিও রাতে সামনে বসলে ঘুমটা হয় না, কিন্তু এই যে গাড়ির যে ওভারটেকিং যে রেস দেখতে ভালোই লাগে। বুঝতে পারছি সারা রাত ঘুম হবে না। গাড়ির এই রেসিং দেখতে দেখতে রাত পার হয়ে যাবে। সাধারণত এসি বাসগুলো একটু আস্তে ধীরে চলে, কিন্তু আমরা আজকে ড্রাইভার মামাকে পেয়েছি যেখানে খুবই দক্ষতার সাথে এই হুন্ডাই গাড়িটা খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাকে ভালো কিছু দেখতে হলে কিছু তো ছাড় দিতেই হবে। তো এই সুন্দর রেসিং দেখার জন্য আজকের ঘুমটা না হয় ছাড় দিয়েই দিলাম। সামনে দোয়েল এক্সপ্রেস শ্যামলীকে কোনো রকম ছাড় দিতে যাচ্ছে না। স্লিপার কোচ কিন্তু ঘুমছে টানছে। পিছন থেকে আবার প্রাইভেট কার, প্রাইভেট কার দেখে মামা ছেড়ে দিল। দোয়েলকে সিগন্যাল দিচ্ছে কিন্তু দোয়েল সাইড দিচ্ছে না।
গাড়ির গতির লড়াই দেখতে কিন্তু ভালোই লাগে। এই লড়াই দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যাচ্ছে। গাড়ি কিন্তু দুর্দান্ত গতিতে ছুটছে, দুর্দান্ত গতিতে। এই যে দেখেন গাড়ি 100-র কাটা পার করেছে, 110, 120-এর কাছাকাছি, 120। গাড়ি 120 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে 120-এ। গতির লড়াই চলছে। সামনে এখন রিল্যাক্স 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 মুডে যাচ্ছে। রিল্যাক্সকে পার করে ফেলবে শ্যামলী। হ্যাঁ, রিল্যাক্স পার করে সামনে হানিফ। হানিফকে ওভারটেক করছে, ওভারটেক, ইয়েস, ওভারটেক করে ফেলেছে।